চতুর্থ শ্রেণীর বিজ্ঞান। তো আজকে আমরা সমাধান করব। এই যে দেখো, এটা হচ্ছে 18 পৃষ্ঠার। তো 18 পৃষ্ঠা থেকে শুরু করব। কি কি সমাধান করব দেখাই। সমাধান করব এই 19 পৃষ্ঠা, তারপর 19 পৃষ্ঠার পরে আমরা দেখো এখানে আছে 20 পৃষ্ঠা। এই 20 পৃষ্ঠা সমাধান করব। তারপরে 20 পৃষ্ঠার পরে আমরা সমাধান করব হচ্ছে এই 22 পৃষ্ঠা। তারপর আমরা সমাধান করব হচ্ছে এই 23 পৃষ্ঠা। ঠিক আছে, তো আজকে আমরা 23 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব। আর পরবর্তীতে এটা হচ্ছে 25 পৃষ্ঠার। এই 25 পৃষ্ঠার এই সংক্ষিপ্ত প্রশ্ন, টিক চিহ্ন, এগুলোর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করলে হবে কি, তোমাদের হচ্ছে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের ফোনে অটোমেটিক ভিডিওগুলো চলে যাবে। ঠিক আছে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে। আর আমরা 18 পৃষ্ঠা থেকে ভিডিওটি শুরু করি। এই যে দেখো, আমাদের 18 পৃষ্ঠা এখানে কি লেখা আছে। এটা কিন্তু আমাদের দ্বিতীয় অধ্যায়। এখানে লেখা আছে, আমি প্রথমে এই যে এখান থেকে দেখাই। এখানে আছে কয়েকটি কাগজের টুকরা নিই এবং টুকরায় একটি করে রোগের নাম লিখি। 2, শ্রেণীতে কয়েকটি দলে ভাগ হই। প্রতিটি দল এক একটি করে কাগজের টুকরা নেই। তুলে নেওয়া কাগজের টুকরায় লেখা রোগটির লক্ষণ নিয়ে দলের মাধ্যমে আলোচনা করি। কাগজে লেখা রোগটি কখনো নিজের হয়ে থাকলে সে অভিজ্ঞতাও এখানে যুক্ত করি। ভূমিকাভিনয়ের মাধ্যমে লক্ষণগুলো উপস্থাপন করি। নিজ ও অন্য দলের উপস্থাপন দেখে বিভিন্ন রোগের লক্ষণগুলো নিচের ছকে লিখি। তো এখানে রোগের আমরা নাম লিখব, আর এখানে রোগের লক্ষণগুলো লিখব। তো ঘর আছে কয়টি? 1, 2, 3, 4টি। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। তো দেখো, এই যে এখানে আমরা রোগের নাম লিখব। সর্দি। আর রোগের লক্ষণসমূহ: নাক দিয়ে পানি পড়ে, নাক লাল হয়ে যায়, চোখ ওঠা, চোখ লাল হওয়া, চুলকানি ও জ্বালাপোড়া করা, পিছুটি জমা। তারপরে ডায়রিয়া, ঘন ঘন পাতলা পায়খানা, পেটে ব্যথা, শরীর পানি শূন্য হয়ে যাওয়া। ম্যালেরিয়া, কাঁপুনি দিয়ে জ্বর আসা, মাথা ও শরীর ব্যথা, বমি বমি ভাব। তারপরে আছে দেখো অ্যাজমা, শ্বাসকষ্ট হওয়া, শ্বাসের সাথে শাঁসা শব্দ হওয়া। ডায়াবেটিস, ঘন ঘন পিপাসা লাগা, বারবার প্রস্রাব হওয়া, ওজন কমে যাওয়া। তো এগুলো কিন্তু ছিল আমাদের সমাধান। তো দেখো, আমাদের এগুলোর উত্তর কিন্তু কমপ্লিট। তো কমপ্লিটের পরে এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। তো দেখো, আমাদের পরবর্তী পৃষ্ঠায় এখানে কি লেখা আছে। এখানে বলেছে নিজে ভেবে ও সহপাঠীদের সাথে আলোচনা করে নিচের ছকটি পূরণ করি। বাড়িতে কেউ অসুস্থ হলে যা যা করা হয়। তো যা যা করা হয় আমরা লিখবো। 1, 2, 3, 4টা ঘর আছে। তো চলো আমরা উত্তর দেখে নেই। এই যে দেখো, বাড়িতে কেউ অসুস্থ হলে যা যা করা হয়। এই যে রোগীকে পর্যাপ্ত বিশ্রাম নিতে বলা। 2, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করানো হয়। 3, পুষ্টিকর খাবার ও প্রচুর পরিমাণে নিরাপদ পানি পান করানো হয়। 4, জ্বরের সময় কপালে জলপট্টি দেওয়া হয় বা শরীর মুছে দেওয়া হয়। তো এখানে 5 নাম্বার পর্যন্ত আমি দিয়েছি, তোমাদের ছিল 4 নাম্বার, তোমরা 4 নাম্বার পর্যন্ত দিও। বাকি আর কারো যদি এটা পছন্দ হয় তারা উপরের থেকে একটা বাদ দিয়ে নিচের এটাও দিতে পারো। 5টার মধ্যে থেকে যে কোনো 4টি দিয়ে দেবো। রোগীর ব্যবহৃত কাপড়, বিছানা ও বাসনপত্র আলাদা ও পরিষ্কার রাখা। এই ছিল কিন্তু উত্তর। আমাদের এটাও কিন্তু উত্তর কমপ্লিট। তো এটার উত্তর কমপ্লিট হওয়ার পর এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। দেখো, এটা হচ্ছে আমাদের 20 নাম্বার পৃষ্ঠা। এই যে, তো দেখো এখানে আমাদের কি লিখেছে। বিভিন্ন রোগ থেকে মুক্ত ও সুস্থ থাকার জন্য আমরা যা যা করি সেগুলো নিচের ছকে লিখি। রোগের নাম আর সতর্কমূলক ব্যবস্থা। তো জ্বর হলে আমরা সতর্কমূলক ব্যবস্থা কি কি করব। ডায়রিয়া হলে, কাশি হলে, চোখ ওঠা হলে। ঠিক আছে, তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। এই যে, জ্বর, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, বৃষ্টির পানিতে না ভেজা এবং নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়া। তারপরে আছে ডায়রিয়া, নিরাপদ পানি ফুটানো বা লিটার করা, পান করা এবং খাবার আগে সাবান দিয়ে হাত ধোয়া। কাশি, এখানে ইংলিশে লেখা আছে, যেটা একটা মানে এই ডায়রিয়াকে ইংলিশে এটা বলে, কাশিকে ইংলিশে এটা বলে। তো তোমাদের ইংলিশের দরকার নেই, বাংলাটাই লিখবা কাশি, কারণ টাইপ করতে গেলে ইংলিশটা উঠে আসে অনেক সময়। তো কাশি, হাঁচি কাশির সময় রুমাল বা কুনুই দিয়ে মুখ ঢাকা এবং আক্রান্ত ব্যক্তি থেকে দূরে থাকা। তারপরে চোখ ওঠা,
আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত রুমাল বা তোয়ালে ব্যবহার না করা এবং বারবার চোখে হাত না দেওয়া। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। এটা কমপ্লিটের পরে এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের 22 পৃষ্ঠা। তো দেখো এখানে আছে, উপরের ছবিগুলো দেখে ও সহপাঠীর সাথে আলোচনা করে নিজের ছকটি পূরণ করি। স্বাস্থ্য রক্ষায় নিয়মাবলী, মানে স্বাস্থ্য রক্ষার নিয়মগুলো কি কি আমরা এর মধ্যে লিখব। এই যে উপরে দেখো, এখানে অনেকগুলো স্বাস্থ্য রক্ষার নিয়মাবলী লেখা আছে, আমরা ছবির থেকে দেখে এর মধ্যে উত্তরগুলো দেখব। এখানে আমাদের 5টা ঘর ছিল, আমরা 5টা ঘর অনুযায়ী কিন্তু উত্তর লিখেছি। যে সুষম খাবার খাওয়া, ওখানে কিন্তু খাবারের ছবি দেওয়া ছিল। নিয়মিত পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণ করা। নিয়মিত ব্যায়াম, উপরের ছবিতে কিন্তু আমাদের ব্যায়ামের ছবিও দেওয়া ছিল। শরীর সচল রাখতে প্রতিদিন খেলাধুলা বা ব্যায়াম করা। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ওখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকারও উপায় দেখিয়েছে। তো নিয়মিত দাঁত মাজা, গোসল করা, হাত ধোয়া। নিয়মিত পানি পান করা, সব সময় বিশুদ্ধ ও নিরাপদ পানি পান করা। 5. পর্যাপ্ত বিশ্রাম ও ঘুম, শরীরে ক্লান্তি দূর করতে নিয়ম মতো পর্যাপ্ত ঘুমানো। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই 22 পৃষ্ঠার উত্তরটি কমপ্লিট, ঠিক আছে। তো এটা কমপ্লিটের পরে আমরা চলে যাব পরবর্তীতে 23 পৃষ্ঠায়। তো 23 পৃষ্ঠায় দেখো আমাদের এখানে কি লেখা আছে। স্বাস্থ্যকর অভ্যাস অনুশীলন, নিচের ছকের প্রশ্নগুলোর উত্তর লিখি। আমি কি সব সময় বিশুদ্ধ পানি পান করব? আমি বাড়িতে আমি কি কি খাই? আমি কি প্রতিদিন ফল খাই? খেলে কোন ফল খাই? স্কুলের শেষে বাড়ি ফিরে কি করি? প্রতিদিন বিকেলে কি করি? নিজেকে পরিষ্কার রাখতে কি কি কাজ করি? তো চলো আমরা এর উত্তরগুলো দেখে নিই। এই যে দেখো, আমি কি সবসময় বিশুদ্ধ পানি পান করি? উত্তর হ্যাঁ, আমি সবসময় নিরাপদ ও বিশুদ্ধ পানি পান করি। বাড়িতে আমি কি কি খাই? বাড়িতে আমি ভাত, মাছ, মাংস, ডাল, সবজি এবং দেশি ফল খাই। আমি কি প্রতিদিন ফল খাই? খেলে কি ফল খাই? উত্তর হ্যাঁ, আমি প্রতিদিন ফল খাই। খেলে যেমন কলা, আম, কলা, পেয়ারা বা পেঁপে। স্কুল শেষে বাড়ি ফিরে কি করি? স্কুল শেষে বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হই এবং দুপুরে খাবার খাই। তারপরে প্রতিদিন বিকেলে কি করি? প্রতিদিন বিকেলে আমি মাঠে বন্ধুদের সাথে খেলা করি। নিজেকে পরিষ্কার রাখতে আমি কি কি কাজ করি? নিয়মিত গোসল করি, দাঁত মাজি এবং নখ কাটি এবং পরিষ্কার জামা কাপড় পরি। এই দেখো, পরিষ্কার জামা কাপড় পরি। তারপরে দেখো, আমি কি পরিষ্কার পোশাক পরি? হ্যাঁ, আমি সব সময় ধোয়া ও পরিষ্কার পোশাক পরি। খাবার খাওয়ার আগেও শৌচাগার ব্যবহারের পর কি করি? সাবান দিয়ে ভালো করে 2 হাত পরিষ্কার করে ধুয়ে ফেলি। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু এগুলার উত্তর কমপ্লিট, তোমরা এর মধ্যে উত্তরগুলো লিখে নিও। হ্যাঁ, তারপরে দেখো পরবর্তীতে 23 পৃষ্ঠার পরে এই যে আমাদের 25 পৃষ্ঠার এই উত্তরগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে।